লাইফে সুখী হতে হলে নিজের প্রতি আগে যত্নশীল হবেন, সময়কে গুরুত্ব দিবেন। কারণ আপনি আপনার নিজের প্রতি যত্নশীল হলে এবং সময়কে গুরুত্ব দিলে আপনার লাইফটা অটোমেটিক গোছানো হবে। আপনার যতটুকু আছে উপভোগ করুন, দেখবেন লাইফটা কত সুন্দর। সুখী মানুষ আপনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের ভিতরে তো আমরা অনেক মাংস, রোস্ট, পোলাও, ওইটা সেইটা খাবারের উপরেই ছিল। যদিও সবাই বলে খেতে পারি না, খাওয়া হয় না, কিন্তু খাবার কিন্তু ভালো মন্দ সবার সামনে ছিল, তাই না? তো যাই হোক, সেগুলো খেতে খেতে সবারই একই অবস্থা। আর এইদিকে সকাল সকাল আমাদের সেই 1 মাস পরে আবার আগের ডিউটি শুরু হয়ে গেছে। সকাল সকাল নাস্তা বানানোর প্যারা, কি যে একটা প্যারা, কত আরামে ছিলাম। তো যাই হোক, এইদিকে হচ্ছে আজকের মেনু ঠিক করেছি, ভর্তা, ভাজি, মাছ এগুলোই হবে। কারণ গতকালকে অনেক অনেক ভারী ভারী খাবার খেয়েছি আমরা সবাই। তো যেহেতু এত গরম পড়ছে, গরমে এখন যত হালকা পাতলা খাবার খাওয়া যায় ততই ভালো। তো এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করে নিব। একদম 1 কেজি ছিল, পুরোটাই নিয়ে নিয়েছি। যেহেতু মাছের আইটেমে একটাই হালকা পাতলা করতেছি, যেহেতু 2-1টা থেকে গেলে রাতের বেলাও চালিয়ে নেওয়া যাবে। তো এইদিকে মাছগুলা ভেজে তারপরে হচ্ছে এটার ভিতরে তেজপাতা, পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর মাছের তেলেই দিলে না চিংড়ি মাছের একটা স্ট্রং ফ্লেভার আসে, আর ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, আসলে চিংড়ি মাছটা এমন একটা মাছ যে মাছটা কম বেশি সবাই, ছোট বড় সবাই পছন্দ করে। আবার রান্নাটাও সবাই মজা করে করে, কারণ এটাতে মশলা কম লাগে। যেভাবে রান্না করেন সেভাবেই মজা। আসলে শুরুতে যে কথাগুলো বলেছি, আসলে আপনি যদি লাইফে সুখী হতে চান, আপনার সময় এবং নিজের প্রতি যত্ন দুইটাকেই কিন্তু গুরুত্ব দিতে হবে। আমরা সময়ের কাজ, যে সময়ে যে জিনিসটা করা, আমরা অনেক সময় সেটা করি না, ভাবে এটা পরে করব। সময় তো আছে, বা পরেও তো করা যাবে। বা অনেক সময় হয় কি, এখন নিজের দিকে যত্ন নেওয়ার টাইম নেই, ভবিষ্যতে নিতে পারবো, কিন্তু ভবিষ্যতে আপনার সেই বয়সটাতে সেই যত্নটা নিতে চাইবে না। সব কিছু মিলেই যদি আমরা লাইফে সুখী হতে চাই, সুখী হওয়াটা, টাইম মেনটেন করা, নিজের প্রতি যত্ন, সময়কে গুরুত্ব দেওয়া, সব কিছু সুন্দর মতো করলে জীবনটা অনেক সুন্দর। কিন্তু আমরা অনেক সময় সেগুলো জানলেও পেরে উঠি না, অনেক পারিপার্শ্বিকতার কারণে। তো আমার চিংড়ি মাছ বোনা শেষ হয়ে গেছে। এদিকে হচ্ছে আরেকটা মজার খাবার হচ্ছে বেগুন ভর্তা। পুড়িয়ে বেগুন ভর্তাটা আমার মনে হয় পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। যাদের বেগুনের প্রবলেম, অ্যালার্জি, তারাও খায়। তো হাতে মাখিয়ে আমি এটাতে বরাবর একটু পেঁয়াজটা বেশি দিই, কারণ পেঁয়াজটা বেশি দিলে গরম ভাতের সাথে যখন মুখে পড়ে এত ভালো লাগে। তো আজকের এই বেগুন ভর্তাটা এত মজা হয়েছে যে যেই খেয়েছে সবাই বলতেছে বেগুন ভর্তাটা সবচেয়ে বেশি মজা হয়েছে। কারণ অলরেডি সবার খাওয়া শেষ, খাওয়া দাওয়া। এবার আমিও নিজে খেয়েও আজকে ভয়েস দিচ্ছি, একটু লেট করে দিচ্ছি, কারণ পরবর্তীতে ভাত খেতে দেরি হয়ে যায়। ওই যে বললাম, সময়ের কাজ সময়ে করতে হবে, যত্নশীল হতে হবে। তাহলে আমি না খেয়ে দুপুরের খাবার 4টায় যদি খাই তাহলে কি হলো? তো যাই হোক, এদিকে হচ্ছে ডাল দিয়ে হচ্ছে পাট শাক রান্না করব। আর এটা তো আমরা যারা ভোলায় আছি বা বরিশালের মানুষরা এটা খুবই পছন্দ করি। যদিও আমার হাজব্যান্ড হচ্ছে পাট শাক ভাজাটা তার বেশি পছন্দ, কিন্তু আমার বাসায় এই পাট শাক ভাজা শুধুমাত্র আমার হাজব্যান্ডেরই পছন্দ। এছাড়া আমাদের মা ছেলে 3 জনের একজনেরও পছন্দ না। তো গতকালকে হচ্ছে আম্মু আমার ভাইয়ের কাছে বোম্বাই মরিচ পাঠাইছে। বোম্বাই মরিচগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল এটা দিয়ে শুধু পাট শাক দিয়ে খেলে সবচেয়ে বেশি বেস্ট হবে। তো আজকে সকাল সকালে হচ্ছে মাহিদিকে পাঠিয়ে শাক আনাইছি, এনে ওপরে শাক দিয়ে ওপরে রান্না করলাম। রসুন দিয়ে বাগার দিলে এত সুন্দর ফ্লেভার, আজকে কথা হচ্ছে পেট ভরে খাওয়া দাওয়ার মতো হচ্ছে রেসিপি। এরপরে হচ্ছে মাহিদির আব্বু যে তখন বাসায় আছে, তো তার জন্য চিন্তা করলাম যে একটু চিংড়ি মাছের ভর্তাও করি, কারণ এটা হচ্ছে তার প্রিয় একটা ভর্তা, এটা লিস্টে থাকতেই হবে। তো চিংড়ি মাছের ভর্তাটাও করে নিলাম শর্টকাটে। আসলে চাচ্ছিলাম যে ভর্তার আইটেম, আবার এত গরম, কেন যে এত গরম পড়ছে আল্লাহ রে আল্লাহ। তো সেই ক্ষেত্রে শর্টকাটে যতটুকু যা করা যায়। আর যে মরিচটা আমার একদম আগে হচ্ছে ব্লেন্ডার করে গুঁড়ো করে নেওয়া আছে, অত না, ফাঁকি থাকে না, সেটা আর কি এখন বেটে নিচ্ছি। তো আজকে একটা রিলসও শেয়ার করছি, পাটা এভাবে রান্না টান্না করার পরে তারপরে কিছু একটা দিয়ে ঢেকে রাখলে পোকামাকড় আসে না, জিনিসটা ভালো থাকে। তো আপনারাও এটা চেষ্টা করবেন। আর এদিকে আমি ভর্তাটাও বানাচ্ছি, ভর্তাটাও ভালো হয়েছে। তবে আজকে চিংড়ি মাছের ভর্তার থেকেও বেগুনের ভর্তার রিভিউটা একটু বেশি ভালো ছিল। একদম বেগুনটাও বড় ছিল। যাক, আলহামদুলিল্লাহ, মজা করে তৃপ্তি করে খেয়েছি।
আজকে তো শনিবার, আগামীকাল থেকে রবিবার যে যার কর্মস্থলে মানে যাওয়া শুরু করবে। আগে ডেইলি রুটিন, ডেইলি লাইফ একটু শুরুর দিকে আলসামি লাগবে, সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।